নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কাঁঠাল বীজের দুর্দান্ত রেসিপি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি এরকম নরম করে। আর এখানে লাগছে আলু, টমেটো আর পেঁয়াজ। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুটা এইভাবে ভেজে নিলে যে কোনো রেসিপির স্বাদ অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবারে একটু কাঁঠালের বীজটাও এর সাথে একটু ভেজে নেব। তো এটাও 1-2 মিনিট ভেজে নিয়েছি হালকা করে। এবার এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা, লবঙ্গ, জাবিত্রী, এলাচ আর মিষ্টি কাঠ দিয়ে দিলাম। এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, না তো অনেক সময় তেলে পড়ার পরে ছিটকে গায়ে লাগতে পারে। এটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1.5 চামচের মতন, আর জিরা পাউডার, লঙ্কার পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে আবার একটু কষে নেব মশলার সাথে। মশলা আর পেঁয়াজ একসাথে ভালো করে কষে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। হলুদ পাউডারটা দিয়েও একটু ভেজে নেব। এবারে আমরা দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা আবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এখন আমি একদম কমিয়ে রেখে দিয়েছি। একটু সময় নিয়ে ভাজবো, না তো মশলা পুড়ে যেতে পারে। আর টমেটো দেওয়ার পরে দিয়ে দিতে হবে নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওর থেকে জলও বেরিয়ে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর কাঁঠালের বীজটা দিয়ে আবার একটু মশলার সাথে ভেজে নেব। 1 মিনিটের মতন ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো 3-4 মিনিট। কেননা আলু, কাঁঠালের বীজ প্রায় সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজটা তো সিদ্ধ ছিলই, আর আলুটাও ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো গরম মশলার পাউডার। গরম মশলার পাউডার আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট 2 মিনিটের মতো। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো ঘি। নামানোর আগে দিয়ে দেবো ঘি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে এটা স্ট্যান্ডিং টাইমে 1-2 মিনিট রেখে দেওয়ার পরে পরিবেশন করতে হবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ খেতে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।